আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অনেকগুলো সমস্যা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা জনিত সমস্যা, এটি সরকারকে একেবারে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে আছে। আজকের দিন পর্যন্ত যে খবর, সেখানে দেখলাম যে সরকার অভ্যন্তরীণ খাত থেকে, অর্থাৎ ব্যাংক থেকে, ব্যাংকিং ব্যবস্থা থেকে যে পরিমাণ অর্থ ধার করেছেন, সেই ধারের পরিমাণ 1,65,000 কোটি টাকা। 6 মাসে 1,65,000 কোটি টাকা। বাকি সময় সরকার কিভাবে এই ঋণ পরিশোধ করবে, কিভাবে টাকা পাবে, আর কিভাবে সরকারের ব্যয় নির্বাহ করবে, এই পুরো জিনিসটি আমাদের মাথায় ঢুকছে না। দ্বিতীয়ত হলো যে সরকার পরিচালনা করার জন্য যেমন স্থানীয় মুদ্রার দরকার, আবার সরকারের যে দৈনন্দিন কর্মকাণ্ড, আমদানি, রপ্তানি, বৈদেশিক ঋণ, এগুলো পরিশোধ করার জন্য বিদেশি ঋণ অনিবার্য। আর সেই ঋণটি মিনিমাইজ করতে পারে আমাদের যে রপ্তানি বা আমরা যে রেমিটেন্স পাই, সেই রেমিটেন্সের মাধ্যমে। এখন রপ্তানি খাতে যে আয়, সেই আয়টা একটা সার্কুলেশনের মধ্যে থাকে, কিন্তু বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসে, সেই রেমিটেন্সটি যদি সরাসরি আমাদের কোনো উৎপাদন না থাকে বাংলাদেশে, তাহলে সরকারকে সেই রেমিটেন্সের এগেনস্টে ডলার রেখে, সেই ডলারের এগেনস্টে মুদ্রা ছাপিয়ে জনগণকে সেই মুদ্রা, অর্থাৎ যাদের পক্ষে এই টাকাটা পাঠানো হলো, যেমন ধরুন আমি কানাডাতে থাকি, আমি আমার আত্মীয় নামে $5,000 পাঠালাম। এই $5,000 বাংলাদেশ ব্যাংকে রয়ে গেল। বাংলাদেশ ব্যাংক $5,000 বিনিময়ে তারা কি করলো, সমপরিমাণ বাংলা টাকা আমার আত্মীয় স্বজনকে ব্যাংকে দিয়ে দিল। আচ্ছা, এখন এই টাকাটা, এই যে $5,000 বাংলাদেশ ব্যাংকে রেখে দিল, সেই বাংলাদেশ ব্যাংক এই ডলারটা আমদানি ব্যয় দিল, ঋণ দিল, কিন্তু এই যে $5,000 সমপরিমাণ, অলমোস্ট ধরুন 6 লাখ টাকা, 6 লাখ টাকা সে যে দিল, সেই 6 লাখ টাকা কি করে সে ম্যানেজ করবে? সে কি টাকা ছাপিয়ে দিবে? তাহলে তো এটা ইনফ্লেশন হয়ে যাবে। কিন্তু সে যদি আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে ব্যবসা বাণিজ্য, রেভিনিউ কালেকশন, সরকারের যে আয়, অর্থাৎ সরকারের আয় হতে হবে, সে আয় থেকে যদি দেয়, তাহলে কিন্তু সেখানে অর্থনীতির একটা ভারসাম্য রক্ষা হয়। কিন্তু বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, কিন্তু সরকারের কোনো আয় নেই, তাহলে সে টাকাটা দেবে কোত্থেকে? তাকে টাকা ছাপিয়ে টাকা দিতে হবে। ফলে কি হবে? এই টাকার মূল্য মান কমতে থাকবে। এখন আমাদের দেশে গত 2 বছর ধরে সরকারের যে আয়, যেই আয়ের মাধ্যমে ধরুন বিদেশ থেকে আপনি ডলার পাঠাচ্ছে, সেই ডলার এগেনস্টে যে টাকা দেবে, সেই টাকাটা দেওয়ার মতো, আয় করে দেওয়ার মতো কোনো খাত সরকারের হাতে নেই। বাংলাদেশে অন্যান্য যে সকল জায়গা থেকে সরকার আয় হয়, যেমন ধরুন আয়কর থেকে আয় হয়, শুল্ক থেকে আয় হয়, অবকারী থেকে আয় হয়, বিভিন্ন সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, যেমন ধরুন সেই জীবন বীমা রয়েছে, তারপর প্রতিরক্ষা সঞ্চয়পত্র রয়েছে, ডাকঘর সঞ্চয়পত্র রয়েছে, বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে, এগুলো থেকে সরকার আয় করে। এরকম সরকারের যে খাতগুলো আছে, এখন গত 2 বছরের যে ডাটা, সেই ডাটা অনুযায়ী কোনো খাতের অবস্থা, এমনকি যে প্রাইস বন্ড, সেই প্রাইস বন্ডে জনগণের যে বিনিয়োগ, সেটা কমে গেছে। অভ্যন্তরীণ খাতে বাংলাদেশে যে একটা শেয়ার মার্কেট আছে এই মুহূর্তে সচল, এটা বোঝা যাচ্ছে না। শেখ হাসিনার জমানাতে অ্যাটলিস্ট শেয়ার মার্কেটের পতন হলো, কান্নাকাটি হলো, আত্মহত্যা হলো, বোঝা যাচ্ছিল কিছু একটা আছে। কিন্তু আপনি দেখেন ইনুস জমানা থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে একটা শেয়ার মার্কেট আছে, এটা বোঝা যাচ্ছে না। ফলে শেয়ার মার্কেট থেকে, যেখানে অলমোস্ট 2 লক্ষ কোটি টাকার মতো আমাদের বিনিয়োগ করা আছে, সেই 2 লক্ষ কোটি টাকা আসলে এখন 20,000 কোটি টাকা না 10,000 কোটি টাকা হিসেবে আছে আমরা জানি না, এবং সেটার ট্রেডিংটা কিভাবে হচ্ছে, লাভ কয় টাকা হচ্ছে, সরকার কি পরিমাণ ট্যাক্স পাচ্ছে, আমরা কিন্তু জানছি না। অন্যদিকে যে ব্যাংকগুলোর অবস্থা, সেই ব্যাংকগুলোর অবস্থাতে অল্প কয়েকটি ব্যাংক তুলনামূলকভাবে সাময়িকভাবে ভালো আছে। কারণ হলো, ধরুন 40টি ব্যাংক, 40টি ব্যাংকের মধ্যে 30টি ব্যাংকই খারাপ। এই 30টি ব্যাংকের বেশিরভাগ আমানত যারা আছে তারা নিয়ে বাকি 10টা ব্যাংকে সেখানে জমা দিয়েছে। ফলে ওই সমস্ত ব্যাংক ভালো করছে না, ভালো করছিল না, কিন্তু এই আমানতগুলো পেয়ে হঠাৎ করে তারা কিন্তু ফুলে ফেপে বড় হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি তাদের কোনো ব্যবসা নেই। এখন এই যে ব্যাংকগুলো, ধরুন সিটি ব্যাংকের কথা চিন্তা করুন, সিটি ব্যাংক বা স্ট্যান্ডার্ড চার্টার্ড রিলায়েন্স ব্যাংক,
তারপরে ধরুন সোনালী ব্যাংক। এখন জনতা অগ্রণী, রূপালী এই ব্যাংকগুলোর অবস্থা খারাপ, এখানকার আমানতগুলো সোনালী ব্যাংকে চলে গেছে। সোনালী ব্যাংক এই টাকাগুলো কোনো প্রাইভেট সেক্টরে বিনিয়োগ না করে তারা সরকারকে ঋণ দিচ্ছে, সরকার আবার এই ঋণগুলো ফেরত দেওয়ার মতো কোনো অবস্থা নেই, সরকার নিজে দেউলিয়া যদি হয়ে যায় তাহলে সোনালী ব্যাংকও শেষ। এই যে একটা চক্র, চারিদিকে একটা চক্র চলছে, এই চক্রের সাথে পাল্লা দিয়ে দুর্নীতি বাড়ছে, চক্রের সাথে পাল্লা দিয়ে অনিয়ম বেড়েছে, হতাশা বেড়েছে, রাহাজানি বেড়েছে, ছিনতাই বেড়েছে, হত্যাকাণ্ড বেড়েছে, খুন, ধর্ষণ, রাহাজানি বেড়েছে। কেউ কারো কথা শুনছে না, পরিবারগুলোতে যে শান্তি, সে শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতিবিদরা বা রাজনৈতিক ক্ষমতার সম্পন্ন আমলা কামলা যারা আছেন তারা বিভিন্ন ডিল করছেন। ডিসি নিয়োগে এত টাকার ডিল, কমিশনার মানে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, এই পদগুলোতে এত টাকা ডিল করে যদি কেউ গিয়ে থাকেন, এখন দেখা গেল সে প্রথম দিন থেকে চেষ্টা করে যে এখান থেকে টাকা কিভাবে উঠানো যায়। বাংলাদেশের একটা বৃহত্তম জেলার একটা গুরুত্বপূর্ণ থানা, সেই থানার ওসি সে প্রায় 20 কোটি টাকা ঘুষ দিয়ে সেখানে সে নিয়োগ লাভ করেছে, এরকম শোনা। ধরেন 20 কোটি টাকা দিয়ে সে মিস্টার এক্স ওয়াই থানাতে নিয়োগ লাভ করল। নিয়োগ লাভ করে সে প্রথম দিন থেকেই তার যত স্টাফ আছে সবাইকে বলল টাকা কালেকশন করো। টাকা কালেকশন করার জন্য চাঁদাবাজি করা, এবং সবচেয়ে সহজ পদ্ধতি হলো বিভিন্ন লোককে ইয়াবা, পকেটের মধ্যে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তারপরে তার কাছ থেকে টাকা আদায় করা। এবং এই কাজটি এখন বাংলাদেশে এত বেশি চলছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে একটা শপিং মলে, শান্তিনগরের একটা শপিং মলে হাজার হাজার মানুষের সামনে একজন বা দুইজন লোক, তারা ওই মার্কেটেরই একজন দোকানদার এবং দোকানদারের সাথে তার কিশোরী মেয়ে ছিল, সবার সামনে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে, সেই পকেটের মধ্যে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হলো। এই ঢুকানোর দৃশ্য ঘটতেছে, উইদিন 1 মিনিটের মধ্যে পুলিশ সেখানে চলে এলো, এসে এই ওসিলায় সেই লোকটাকে সেখান থেকে ধরে নিয়ে তাকে জেলখানায় পাঠিয়ে দিল। তো এইটা কিভাবে হয়, ওই যে ওসির কথা বললাম, সেই ওসির অধীনে একজন এএসআই ছিল, যে এএসআই কে আমি চিনতাম বা আমাকে চিনে, সে এসে বললো যে স্যার আমাকে যেভাবে হোক ওখান থেকে ট্রান্সফার করে দেন। আমি বললাম যে তুমি তো ওখানে ভালো অবস্থায় আছো, ভালো থানা, তুমি ওখান থেকে কেন ট্রান্সফার হবা? তো বললো স্যার এই অবস্থা, ওসি সাহেব চাপ দিতেছে, প্রতিদিন আমাদের যারা যারা আছে এত টাকা আয় করে দিতে হবে, এই চাপ আর নিতে পারছি না। এখন মানুষজন আগের মতো আইন মানে না, পুলিশকেও ভয় পায় না, অনেক জায়গাতে পুলিশকে মারধর করে। এবং আমরা যে অপারেশনগুলোতে এখানে এই যে ইয়াবা ঠিয়াবা, এই যে মানে টাকা আদায় করার যে সকল 2 নম্বরই কাজকর্ম পুলিশ করতে যায়, এক্ষেত্রে জনগণ বিক্ষুব্ধ হয়ে অনেক সময় পুলিশকে বেদম প্রহার করে। স্যার আমি এখানে প্রাণে বাঁচবো না, এখন চাকরিটা নিয়ে কোনো মতে বাঁচতে চাই। কয়েকদিন আগে দেখলেন একজন এসপি, সে একটা আবেগঘন স্ট্যাটাস দিছে যে চাকরিটা হয়তো আর করা গেল না। এইভাবে আসলে অনেকগুলো নিয়োগ হচ্ছে, অনেকগুলো বদলি হচ্ছে, অনেকগুলো টাকার লেনদেন হচ্ছে, কিন্তু জায়গা মতো গিয়ে টাকা আদায় করতে পারছে না, এবং এটা নিয়ে সম্পর্ক নষ্ট হচ্ছে পুলিশ বাহিনীতে, অন্যান্য সিভিল সার্ভিসে, এবং যেখানে যেখানে অর্থনৈতিক লেনদেন হচ্ছে সেখানে এইভাবে সর্বনাশ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ জমানাতে আমি 2টো ঘটনা বলি। একটা এমপি শুনলাম যে সে 50 কোটি টাকা দিয়ে মনোনয়ন পেয়েছে, ছোট্ট একটা, সে ব্যবসা বাণিজ্য করতো। আমি তারা জিজ্ঞাসা করলাম যে, অন্য একজন মানুষকে জিজ্ঞেস করলাম যে ও 50 লাখ কোটি টাকা পেলো কোথায় বা কাকে দিল? তো বললো যে অমুক অমুককে দিয়েছে। তো আমি বললাম যে ও তো একটা দোকানদারি করতো, টাকা পেলো কোথায়, 50 কোটি টাকা পেলো কোথায়? তো বললো যে একটা সরকারি ব্যাংক থেকে সে 120 কোটি টাকা নিয়েছে ভুয়ার উপরে, কোনো কাগজপত্র, সব ভুয়া কাগজপত্র দিয়ে 120 কোটি টাকা নিয়েছে। যারা ব্যাংক থেকে এই লোন করে দিয়েছে তাদেরকে দিয়েছে 40 কোটি টাকা, তাহলে সে পেল 80 কোটি টাকা। 80 কোটি টাকার মধ্যে সে 50 কোটি টাকা দিয়ে সে নমিনেশন কিনলো, তার হাতে রইল 30 কোটি টাকা। 30 কোটি টাকার মধ্যে সে 10-12 কোটি টাকা খরচ করেছে নির্বাচনে, 2024 সনের নির্বাচনে খরচ করেছে, আর বাকি টাকা নিয়ে এখন দেশে বা দেশের বাইরে সে পালিয়ে মুছে তা দিচ্ছে। মধ্যে ওই যে সরকারি ব্যাংকটা এরকম এক টাউট এমপির কবলে পড়ে, এই মানে এরকম শত শত টাউট এমপির কবলে পড়ে সেই
ধুক ধুক করে মরছে। একই অবস্থা জনতা ব্যাংকের, একই অবস্থা অগ্রণী ব্যাংকের, রূপালী ব্যাংকের, বাংলাদেশ কৃষি ব্যাংকের। তো এই যে ইনহেরিট যে অবস্থাগুলো, সেই অবস্থাগুলো কিন্তু ইউনূস জমানাতেও থামেনি, আর এখন তো আরো বেড়ে গেছে। যা আছে মানে যতটুকু আছে অস্থি মজ্জা, ঠিক ততটুকু কিন্তু কামড়ে কামড়ে খাচ্ছে। ফলে কি হচ্ছে, পুরো দেশের যত অর্থনৈতিক লাইফ লাইন আছে, যত উন্নয়নের লাইফ লাইন আছে, প্রগতি এবং যাকে বলা হয় অধিকার, স্বাধিকার, আত্মমর্যাদা, এগুলোর যে লাইফ লাইন আছে, প্রায় সব কিছু এখন আইসিইউতে চলে গেছে। এই আইসিইউ থেকে ইউটার্ন নেওয়া একেবারে অসম্ভব। এরকম যখন একটা অবস্থা হয়, ফার্স্ট থিং হলো যে আপনাকে এর দুর্ভোগ পোহাতে হবে, এই পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে, যারা যারা করেছে তারা এবং সাধারণ জনগণ। এরকম ঘটনা এবারই প্রথম নয়। এই পৃথিবীতে আদিকাল থেকে আজ পর্যন্ত হাজার হাজার বার, হাজার হাজার রাষ্ট্র, সমাজ, দেশে ঠিক একই ঘটনা হুবহু ঘটেছে। আমাদের দেশে দেখুন যে একজন মানুষ, একটা মেয়ে রেপ হয়েছে, গ্যাং রেপ হয়েছে, 10 জন 12 জন রেপ করেছে। রেপ করার পরে লাশ ফেলে চলে গেছে, পুলিশ সেই লাশ উদ্ধার করেছে। উদ্ধার করার পর সেই লাশ ময়না তদন্তের জন্য ডোমের কাছে দেওয়া হয়েছে, মানে সেই যারা হাসপাতালে যে লাশ কাটাকাটি করে, সে আর এক দফা এই মেয়েটাকে রেপ করেছে, মৃত। তারপরে আবার তাকে কবরে দেওয়া হয়েছে, আবার কবর থেকে উঠিয়ে লাশ রেপ করা হয়। এরপর আর এক গ্রুপ এসে সেই লাশের কিডনি, মিডনি, হাড়ি, কুডনি, কঙ্কাল, সেগুলো সব বিক্রি করার ব্যবসা। এগুলো গল্পের মতো শোনালেও এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজে ঘটে। একইভাবে একটা রাষ্ট্র, একটা দেশ যখন এরকম মানে রেপড হয়, ধর্ষণের শিকার হয়, তখন এখানে ধর্ষণকারী, অপহরণকারী, এরপরে সেই লাশ কাটা ঘরের যে ডোম আছে, সেই ডোমের যে ধর্ষণ, তারপরে তাকে যখন দাফন কাফন করা হয়, সেই কবর থেকে লাশ উঠিয়ে আবার ধর্ষণ থেকে শুরু করে সেই লাশের কঙ্কাল বিক্রি করে দেওয়ার মতো ঘটনা যেভাবে প্রকৃতিতে ঘটে, দেশে ঘটে, সমাজে ঘটে, রাষ্ট্রের ক্ষেত্রে এরকম অসংখ্য ঘটনা ঘটে। আমাদের এখন যে অব্যাহত সমস্যাগুলো রয়েছে, এই সমস্যা মানবিকভাবে বিবেচনা করার মতো, মোকাবেলা করার মতো আপনি আমি কয়জন লোককে দেখেছি? বরং এই সময়টিতে পেট্রোল আমদানি করার ক্ষেত্রে, এলএনজি আমদানি করার ক্ষেত্রে, নতুন কোনো কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে, বিদেশি কোনো প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে, বদলির ক্ষেত্রে যা কিছু হচ্ছে, একটি সংবাদও স্বস্তিকর নয়। এখানে আপনি কোনো সুপারম্যান দেখতে পাচ্ছেন না, বরং আমাদের সমাজে যে অর্ডিনারি মানুষগুলো রয়েছে, তাদের চেয়ে নিম্নমানের মানুষগুলো এই জটিল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে। অন্য সময় অপারেশন করার জন্য সাধারণত যে ধরনের সার্জন ব্যবহার করা হয়, এক্সপার্ট সার্জন ব্যবহার করা হয়, কিন্তু সেই সার্জনের অভাবে যদি আপনি কোনো কসাইকে ডেকে নিয়ে আসেন, কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে ডেকে নিয়ে আসেন কোনো শল্য চিকিৎসার জন্য, তখন যে নির্মম দৃশ্য তৈরি হয়। একইভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনভিজ্ঞ, চরিত্রহীন, লোভী মানুষগুলো যখন সামনের দিকে চলে আসে, যাদের জীবনে কোনো সফলতার রেকর্ড নেই, সততার রেকর্ড নেই, এবং যাদের পায়ের নখ থেকে চুল পর্যন্ত দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচার, অনাচার, ব্যভিচার থেকে শুরু করে চরিত্রহীনতা, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, অন্যের টাকা নেওয়া থেকে শুরু করে সব অপকর্ম গিজ 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 করছে, তাকে যদি দিয়ে আপনি ইমামতি করাতে চান, তাকে দিয়ে যদি আপনি মিলাদ পড়াতে চান, তাকে দিয়ে যদি আপনি মানুষের গুনাহ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে চান,
যেভাবে আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে, একইভাবে রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ জায়গাতে আপনি যদি তাদেরকে নিয়োগ দেন যাদেরকে আপনি নিজে জানেন এটা রেপিস্ট, আপনি নিজে জানেন এটা চোর, আপনি নিজে জানেন যে এটা মেয়ে সাপ্লাই দেয় মানে মাগির ব্যবসা করে, আপনি নিজে জানেন যে ওর মানে নৈতিক চরিত্র বলে কিছু নেই, হোক সে নারী কিংবা পুরুষ, ওই নারী যদি হয় যার তার সাথে বিছানায় হয়, ওর কোনো চরিত্র নয়। যদি পুরুষ হয়, ও যে কোনো নারী, সেটা বুয়া হোক, মোয়া হোক, হিজড়া হোক, ডাজ নট ম্যাটার, যেখানে পাবে সেখানে হাত দিবে। আর সেই লোকের হাতে আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য পবিত্রতম একটি দায়িত্ব যদি তুলে দিয়ে আপনি আশা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকাশ থেকে আবাবিল পাখি দিয়ে সাহায্য করবে, সহযোগিতা করবে, এবং আপনি ঐশী শক্তিতে বিপদ এবং বালা মুসিবত থেকে রক্ষা পাবেন, এটি আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু বাস্তবতা যেটা হয় যে আপনি জানা সত্ত্বেও, যে জিনিস আপনি জানেন, জানা সত্ত্বেও একজন মন্দ মানুষকে যখন একটি ভালো কাজের জন্য আপনি তাকে দায়িত্ব দেন, তখন ওই মন্দ মানুষের যত মন্দ কাজ, সে মন্দ কাজের দায়িত্ব আপনার পথের সমস্ত নূর, সমস্ত সম্ভাবনা, নূর মানে আলো, আপনার পথের সমস্ত আলো ও নিয়ে নেয়, পুরো পথকে অন্ধকার বা জুলমাত দ্বারা ভরে দেয়। এরপর আপনার বিবেককে মানে নষ্ট করে দেয়, আপনি ভালো চিন্তা করতে পারবেন না, ভালো কিছু দেখতে পাবেন না, আপনার হৃদয়কে বক্র করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়কে বাঁকা করে দেয়, এবং আপনি সবকিছু উল্টাপাল্টা দেখতে থাকেন, এবং আপনার বিবেকের দরজা বন্ধ হয়ে যায়, উইজডম, জ্ঞানের দরজা বন্ধ হয়ে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, এবং একটার পর একটা আপনি ভুল করতে থাকেন। এভাবেই অতীতে বহু মানুষ, বহু রাজা, বহু বাদশাহ, বহু সম্রাট এইভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছেন। আল্লাহ আমাদের বর্তমান জমানাকে অতীতের সেই